আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ট্যাক্স। ইদানিং দেখা যাচ্ছে ফ্রিল্যান্সারদের উপর 7.5% ট্যাক্স এক্সট্রা চার্জ করতেছে সরকার। এটা কতটুকু সত্য? এটা সত্যি। ফ্রিল্যান্সারদের এখনো ওই ট্যাক্সটা কাটা হয় নাই। এটা কাটা হচ্ছে ইউটিউব, ফেসবুক যে ক্রিয়েটর গুলো আছে তাদের এক্সট্রা করে 7.5% ট্যাক্স কাটা হচ্ছে। এখন ফ্রিল্যান্সারদের কি হবে? ওদেরও কাটা হবে ইন ফিউচার। খুব জলদি এটা করা হচ্ছে। অলরেডি অনেকগুলো ক্রিয়েটারের যাদের টাকা এই মাসে চলে আসছে অনেকেরই ট্যাক্স কাটা হয়ে গেছে। 7.5% ট্যাক্স কিন্তু অনেক হিউজ। এখন যদি বলি ফ্রিল্যান্সারদের কথা, ফ্রিল্যান্সাররা বাংলাদেশের জন্য বৈদেশিক মুদ্রা তাদের নিজেদের স্কিলকে বিক্রি করে নিয়ে আসতেছে। এখন আমাদের বাংলাদেশে কিন্তু ওরকম কোনো সার্টিফাইড ট্রানজাকশন ব্যবস্থাটা ওইটা নাই। ফ্রিল্যান্সাররা কি করতেছে, থার্ড পার্টি যে ব্যবস্থা সেটা ইউজ করতেছে, যেমন স্ট্রাইপ আছে, হ্যান্ডসেভ আছে, পায়োনির আছে। এইসবই কিন্তু অলরেডি ইউজ করার জন্য তাদের ট্যাক্স পে করা লাগে। ইউএসএ বেসড কাজ করা হয়, সেখানে ইউএসএ দের ট্যাক্স পে করা লাগতেছে। সেখান থেকে টাকা আনার জন্য যে মাধ্যমটা ব্যবহার করা হইতেছে সেখানেও টাকা কাটা হইতেছে। এন্ড ওইখান থেকে যখন বাংলাদেশি ব্যাংকে ঢুকে ওইখান থেকেও আমাদেরকে 7.5% ট্যাক্স কাটা হবে। তো দিন শেষে আমি যদি 1 লাখ টাকা কামাই, সেখানে আমার ধরেন 5 থেকে 10% হচ্ছে আমার ওই যেই মাধ্যমে আমি ট্রানজাকশন করবো ওইটাতে কাটবে। ওইখান থেকে আবার হচ্ছে 7.5% বাংলাদেশের ব্যাংক কাটবে। এন্ড আপনি এটাকে কিভাবে দেখতেছেন? আমার কাছে এটা খুবই দুঃখজনক যে আমরা যারা বাইরে কাজ করি, রেমিটেন্স বাংলাদেশে নিয়ে আসতেছি, আমরা যে ইজি ট্রানজাকশন করতে পারবো এরকম কোনো বেনিফিট আমাদেরকে দেওয়া হইতেছে না। আমরা যে বলবো হ্যাঁ এই কারণে আমাদেরকে এক্সট্রা ট্যাক্সটা দেওয়া হবে, এটা বিনা কারণে এক্সট্রা ট্যাক্সটা দেওয়া লাগতেছে। আমি যতদূর বুঝতে পারতেছি যে এতে বাংলাদেশের খুবই বড় ক্ষতি হওয়ার চান্স আছে। ফ্রিল্যান্সিং বেস কোম্পানিতে তো বাংলাদেশে অনেক এমপ্লয়ি আছে, তাদের স্যালারি দেওয়া হয়। তো যেখানে মালিকের নিজেরই এতগুলা টাকা কেটে নিবে, এমপ্লয়ীদের স্যালারিও কাটা হবে। দেন ট্রানজাকশন যে বাংলাদেশ ব্যাংকে যে টাকাটা আসতেছে এটা একটা মাধ্যমে তো আসতেছে, সরকারিরা বুঝতে পারতেছে যে এটা রেমিটেন্স। যদি এই ট্যাক্সটা ইন ফিউচার চলতেই থাকে তাহলে ফ্রিল্যান্সাররা বৈধ মাধ্যমে টাকা আনবে না, তারা একটা অবৈধ মাধ্যম খুঁজবে এন্ড ওইটার মাধ্যমে টাকা বাংলাদেশে আনবে, যেটার মাধ্যমে তাদের ট্যাক্স দেওয়া লাগতেছে না। তো বাংলাদেশে কি হবে, বাংলাদেশের যে মুদ্রা স্ফীতি বলে ওইটা শুরু হয়ে যাবে। কারণ হচ্ছে বাংলাদেশ তখন উন্নতি করতে পারবে না, বাংলাদেশের রিজার্ভ ব্যাংকে টাকা থাকবে না। কারণ হচ্ছে আমরা ফ্রিল্যান্সাররা সব মিলে একটা অন্য মাধ্যম খুঁজে বের করে নেব, সেটা কোনোভাবেই ভালো কোনো কিছু হইতে পারতেছে না। তো সরকার আমি জানি না কি বুঝে, কিভাবে, কি মাথায় নিয়ে কি করতেছে, আমার কোনো আইডিয়া নাই। বাট এইটার একটা সঠিক সমাধান দরকার আছে। ফ্রিল্যান্সারদের উপর 7.5% ট্যাক্স নির্ধারণ করা হয়ে থাকে এন্ড এটা যদি চলতে থাকে তাহলে এটা বাংলাদেশের জন্য সুখকর হবে না। যদি কারো এই বিষয় নিয়ে কোনো বক্তব্য থাকে কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।